নমস্কার, আমি বর্ণা। আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি অন্য এক পুজো মণ্ডপে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যুবজ্যোতি সংঘের পুজো মণ্ডপে। ৪১তম বর্ষে এবারের বিশেষ আকর্ষণ ভাত কাপড়। চলুন তাহলে আমরা মণ্ডপ ঘুরে ঘুরে দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের কাজ রয়েছে এই মণ্ডপে, রয়েছে বাঁশ দিয়ে তৈরি, বেড়া দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপকে। দেখতে পাচ্ছেন পুরনো দিনের সেই টাঙ্কগুলো রয়েছে, টিনের সেই বাস্কগুলো রয়েছে। ঠোঙা, কাগজের সেই ঠোঙা দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। উপরে দেখতে পাচ্ছেন তালপাতার কাজ রয়েছে। খুব সুন্দর মায়ের এই রূপ। দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে বসে আছেন। মায়ের মণ্ডপের পেছনে দেখা যাচ্ছে সেই হ্যারিকেন, লোহার কড়াই, সাইকেলের সিট, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে ওনারা এই মণ্ডপ সজ্জায়িত করেছেন। রয়েছে সেই বাসন রাখার ঝুড়ি, বালতি, সাইকেলের ঝুড়িও রয়েছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যুবজ্যোতি সংঘের পুজো মণ্ডপে। পুরনো দিনের আদলে তৈরি এই মণ্ডপ দেখতে পাচ্ছেন। সামনেই রয়েছে একটি সেলাই মেশিন, টিনের কাজও রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা শাড়ি, ওপরে সমস্ত কিছু গুছিয়ে রাখা রয়েছে। এই পাশে দেখাবো একটু। এই পাশে রয়েছে দেখুন টিনের ওপরে সেই যে সাইকেলের টায়ারগুলো, গাড়ির টায়ারগুলো রাখা, দরজা, তাতে পর্দা দেওয়া, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন একটি সাইকেলও রয়েছে, হ্যারিকেন রয়েছে, সেই সঙ্গে এখানে রয়েছে উনুনের মধ্যে হাঁড়ি চড়েছে। একদিকে আবার রয়েছে উনুনের ওপর চায়ের ক্যান, তৈরি হচ্ছে চা। যুবজ্যোতি সংঘের ৪১তম বর্ষে ওনাদের বিশেষ আকর্ষণ ভাত কাপড়। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে গোবরের ঘুঁটে। ঠিক গ্রামের দিকে যে জিনিসগুলো করা হয়, যেই ঘুঁটে দিয়ে উনুন জ্বলে, সেই ঘুঁটে দেওয়া রয়েছে কাপড় মেলা। খুব সুন্দর। সামনে দিকে রয়েছে বাজার করতে যাওয়ার সেই যে ব্যাগ, সেই ব্যাগগুলো দিয়েও মণ্ডপকে সজ্জায়িত করা হয়েছে। মণ্ডপের ওপরে একদম ঢুকতেই আপনারা দেখতে পাবেন গোবরের ঘুঁটে দেওয়া রয়েছে। ওপরে খুব সুন্দর করে ব্যাগগুলো দিয়েই মণ্ডপ সজ্জায়িত করেছেন। বুঝতেই পারছি সেই নারীদেরকে বিয়ের পর যে ভাত কাপড় দেওয়া হয়, সেই প্রথাকে তুলে ধরতে চেয়েছেন ওনারা। ওনাদের কাছ থেকে আমরা অবশ্যই জেনে নেব কোন ভাবনায় ওনারা ভাত কাপড় বিশেষ আকর্ষণ ভেবেছেন। যুবজ্যোতি সংঘ ৪১তম বর্ষ এবারে আমাদের পুজো। আমাদের এবারে বিশেষ আকর্ষণ ভাত কাপড়। ভাত কাপড়টা আমরা এর জন্যই করেছি যে আমাদের নারীদের
বিয়ের পর যে আমাদের যে একটা পর্ব থাকে ভাত কাপড়ের, সেই ওটার জন্যই আমরা এই ভাত কাপড়ের ইয়েটা করছি। আর যারা আমাদের পরিচারিকা আছে তারাও ভাত কাপড়ের থেকে অনেক সময় বঞ্চিত হয়ে পড়ে, ওটা ভেবেই আমাদের এই মানে আমাদের প্যান্ডেলের এই বিশেষ আকর্ষণ। শিলিগুড়িবাসী সকলকে বলবো আমাদের ক্লাবে এসে আমাদের পুজোটা দেখে যেতে। আমার নাম সুরজিৎ নাথ, যুবতী সংঘ সদস্য। খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলেই আসুন যুবজ্যোতি সংঘের পুজো মণ্ডপে, পুজো উপভোগ করুন। সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার আমরা ফিরবো অবশ্যই অন্য কোনো পুজো মণ্ডপে। ধন্যবাদ।